তৃণমূলের পার্টি অফিসে উদ্ধার হয়েছে ভোটার কার্ড। পার্টি অফিসের ভিতরে আলমারি, সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর ভোটার কার্ড এবং জব কার্ড। আর এত ভোটার কার্ড, জব কার্ড তৃণমূলের পার্টি অফিসে এলো কোথা থেকে, তাই খতিয়ে দেখছে পুলিশ। গড়বেতা ৩ নম্বর ব্লকের ভুয়াদহ অঞ্চলে একটি পার্টি অফিসে দেখুন ছোটটারা মধ্য বুথ তৃণমূল কংগ্রেস কার্যালয়। আমরা একটু কার্যালয়ের ভেতরে ঢুকবো। এই ভেতরে ঢুকলে প্রমাণ পাওয়া যাবে এই যে কার্যালয় আপনারা দেখছেন, এই কার্যালয়ের ভেতরে যে আলমারি রয়েছে, এই আলমারি থেকে আজকে এখানকার কিছু মানুষ, সাধারণ মানুষ তারা যখন আসে এবং এই যে আলমারিটা এখন খুলে দেখা যায় যে অসংখ্য জব কার্ড এবং দেখা যায় ভোটার কার্ড। এখানে শয়ে ভোটার কার্ড আছে, হ্যাঁ, এবং অসংখ্য জব কার্ড রয়েছে। এখন পার্টি অফিসে এই জব কার্ড কেনই বা আছে, কাদের এই ভোটার কার্ড সব মিলে দেখছে, বাইরে পুলিশ রয়েছে, সবাই এসছে। এখনো পর্যন্ত একটি আলমারির একটা অংশ খোলা যায়নি। এলাকার লোক মনে করছে যে এইটি খোলা হলে আরো অনেক কিছু নথি বেরোতে পারে। অর্থাৎ এত মানুষের ভোটার কার্ড, এত জব কার্ড, হাজার জব কার্ড কেন পার্টি অফিসের আলমারিতে বন্দী রয়েছে, সেটাই মানুষের কাছে এখন প্রশ্ন। পশ্চিম মেদিনীপুর থেকে সোমনাথ দাস, এবিপি আনন্দ। ছোটতারা তৃণমূল কার্যালয়, এই কার্যালয়ের ভিতরে আলমারি খুলতেই দেখা গেল ভিতরে রয়েছে অসংখ্য ভোটার কার্ড এবং জব কার্ড। স্থানীয় বিজেপি নেতার কি বক্তব্য শুনুন। তৃণমূলের পার্টি অফিসে হাজার ভোটার কার্ড, যেটা দীর্ঘদিন ধরে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করে এসেছিলেন যে অবৈধ ভোটার কার্ড, অবৈধ রোহিঙ্গা যে পশ্চিমবাংলায় দিকে ছেয়ে গেছে, সেটাই আজ তার জলজ্বলন্ত প্রমাণ। এই তৃণমূল পার্টি অফিসে আপনার হাজার ভোটার কার্ড, হাজার আধার কার্ড পাওয়া যাচ্ছে। এরকম ভোটার কার্ড, আধার কার্ড আপনারা প্রতিটা তৃণমূল পার্টি অফিসে যদি খোঁজেন, প্রতিটা জায়গাতে আপনারা পাবেন এরকম হাজার ভোটার কার্ড, আধার কার্ড অবৈধভাবে। এইটাই ছিল মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। অনুপ্রবেশে জিরো টলারেন্স, কাঁটাতারের জন্য এবার জমি দেখতে বনগাঁয় মন্ত্রী অশোক কীর্তনিয়া। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর সীমান্তে জমি দেখতে পৌঁছলেন খাদ্যমন্ত্রী। কাঁটাতারের জন্য জমি দেখতে বনগাঁয় গেলেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। টাকা পাইনি, মানে অল্প পেয়েছে, আর একজন পেয়েছে 11 লাখ টাকা, আর 5 জন পাইনি। না একই জমি দাঁড়িয়েছেন এখানে। আমি কেউ কথা বলতে পারবো, কথা বলতে পারবে, আমাদের ভয় দেখানো হয়েছে। প্রথমে যখন আমাদের ভয় দেয়, মানে প্রথম যখন মানে ভোটটা দেখেছিল, আমাদের দেখেছিল সই করে দাও আসবে। সীমান্তে কাঁটাতারের জন্য বনগাঁর বিভিন্ন এলাকা দেখলেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি আজ সকালেই সেখানে পৌঁছে গিয়েছেন, স্থানীয় মানুষদের সঙ্গে কথাও বলেছেন। যেখানে খোলা সীমান্ত রয়েছে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। আর সেই কারণে জমি চিহ্নিত করার জন্য এবং জমি অধিগ্রহণের জন্য বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক তথা রাজ্যের খাদ্য সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি নিজে এসেছেন ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং সেখানে কথা বলছেন। এখানে যে সমস্ত জমি রয়েছে সেগুলো অধিগ্রহণের জন্য কি এমনি সরকারি কোনো সমস্যা নেই, জমি অধিগ্রহণ মিটে গিয়েছে। এখানকার জমির সমস্যা মিটিয়ে গেছে। পরিবারে কোনো সমস্যা হয়তো আছে, সেটা আমি এসডিও বিডিওর সাথে কথা বলে সমস্যা মিটিয়েছি। জমি জট এখানে মিটে গিয়েছে। সীমানা দেওয়াটা তো জরুরি। 200% হবে, 45 দিনের ভিতর হবে। আমরা যেটা কমিটমেন্ট করেছিলাম যে ভোটে যে তার 45 দিনের ভিতর কাজ কমপ্লিট হবে, কাজ শুরু করবো। টাইমটা তো বেশি লাগে, 45 দিনের কাজ শুরু হয়ে যাবে, আপনি বলে দিয়ে গেলাম। এবং আপনারা যেখানে জমি নিয়ে কি সমস্যা রয়েছে? জমি নিয়ে সমস্যা বলতে একজন 12 লাখ টাকা বেচছে আর একজন 54,000 টাকা পাচ্ছে, এটা তো ঠিক না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।